Hello guys, meet Tasneem and welcome to my new vlog. So 2022 সালে এটা শেষ ব্লগ। তো বুঝেই ফেলেছেন এটা ব্লগটা আসলে কী ব্লগ হতে চলেছে, কি ফার্স্ট ডে। সো আজকে আমি সারাদিন কী কী করবো না করবো, রাত্রে কী করবো, কী খাবো দাবো, সো এই সকল বিষয়ে ব্লগটি থাকবে। আর কীভাবে দেখতে দেখতে একটা বছর চলে গেল। আই হোপ নতুন বছর আমাদের সবার জন্য নতুন কিছু আসবে। অ্যান্ড যে করোনা, বিভিন্ন ভাইরাস, ডেঙ্গু, আই হোপ নতুন বছর এগুলো কিছু যেন না থাকে, সবাই যেন সুস্থ থাকে, আমরা সবাই যেন সুন্দরভাবে নতুন বছরটি শুরু করতে পারি। তো এই কামনা করে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। সো চলে যাই, কী কী করবো। আজকে সকালে নাস্তা করব রুটি, টমেটোর স্যালাড অ্যান্ড ডিম ভাজি। তো নাস্তা খাওয়া শেষ, এখন খাচ্ছি চা, পান করছি। আর চাটা হচ্ছে খেজুরের গুড়ের চা। আর শীতকাল আসলেই আমরা খেজুর গুড়ের চাটা অনেক পছন্দ করে থাকি, আম্মু আব্বু প্লাস আমি। তো প্রতিদিন সকালে খেজুর গুড়ের চাটা খেয়ে থাকি। আর এদিকে আম্মু রাত্রের আয়োজনের ব্যবস্থা করছে। এখানে আব্বু 2টি মুরগি এনেছে, তো এগুলো আম্মু রেডি করছে। আর এখানে বড় বড় চিংড়িগুলো রাখা হয়েছে, এগুলো ফ্রাই করা হবে চিকেনের সাথে। আর এটা হচ্ছে শোল মাছ, আই থিঙ্ক এটা আমার দুপুরে রান্না করবে। এখানে আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করছি। যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে এই পদ্ধতিতে টক দই তৈরি করতে পারেন। তো ফার্স্টে নর্মাল পানিতে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে এটা ভালো করে মিক্স করে নেবেন। তারপর লেবুর রসটি সেখানে দিয়ে দেবেন অ্যান্ড দেন মিক্স করে ফেলবেন। সো এটা টক দইয়ের মতো হয়ে যাবে। তো লেবুর রস দেওয়া শেষ, এখন এটা ভালোভাবে মিক্স করব। আপনারা খেয়াল করে দেখবেন যে দুধটি আস্তে আস্তে ছানার হচ্ছে। তো আমি আপনাদের আরেকটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন দুধের ছানা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। তাহলে রেডি হয়ে গেছে আমাদের টক দই। আর এখানে সবগুলো মশলা আমি সাজিয়ে রেখেছি, কি কি লাগবে চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেট করতে। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গরম মশলা গুঁড়ো, এগুলো বাজার কিনতেও পাওয়া যায়, প্লাস আপনি বাসায় করে নিতে পারেন। তো আমরা বাসায় করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের বিবিকিউগুলো রেডি করার পালা। ফার্স্টে আম্মু চিকেনে পরিমাণ মতো আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেবে। দেন এখানে ইউজ করবে আম্মু তান্দুরি মশলা। তো রেডিমেডেই তান্দুরি মশলা বাজার কিনতে পাওয়া যায়, অ্যান্ড এটা ইউজ করলে অন্যান্য গরম মশলা ইউজ করার প্রয়োজন পড়ে না। তারপর আম্মু দিয়ে দিল পরিমাণ মতো চিলি ফ্লেক্স গুঁড়ো। আপনার যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দেওয়া হলো বিবিকিউ সস, এটি শপিং মলে কিনতে পাওয়া যায়। এরপর দেওয়া হলো নর্মাল টমেটো সস, এটা চিলি সস টমেটোর। এরপর দেওয়া হলো কাসুন্দি, পরিমাণ মতো সরিষার তেল, স্বাদ অনুসারে লবণ। তারপর আমি যে রেডিমেড টক দইটি তৈরি করেছিলাম সেটি হাফ, হালকা জিরা গুঁড়া, পরিমাণ মতো সয়া সস, কালারের জন্য অল্প পরিমাণে হলুদ আর মরিচ গুঁড়ো। দেন এটা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এখন চিংড়ি মাছে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রসুন বাটা আর পেঁয়াজ বাটা, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, বিবিকিউ সস, অল্প পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, অল্প পরিমাণে টক দই, সরিষার তেল, পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো। আমি এখানে ইউজ করছি সয়া সস, ফিশ সস কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটি ইউজ করতে পারেন।
আমাদের কাছে এই মুহূর্তে ফিশ সস নেই, তাই আমরা সয়া সসটা ইউজ করছি। ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিতে হবে। তো বিকালবেলা আম্মু আর আমি ছাদে উঠলাম, দেখি ছোট আম্মু আর তার ছোট মেয়ে ছাদে বসে আছে। তো তারা বারবিকিউ করবে ছাদে, সেগুলো রেডি করলো। অ্যান্ড আমাদের যে গাছপালা, আমি সচরাচর ছাদে উঠি না তেমন, তো আজকে উঠলাম, দেখছিলাম গাছপালাগুলো। তো আম্মু বসে আমাদের একটু শুট নাও, তো নিচ্ছিলাম। আবহাওয়াটা অনেক ভালো, অনেক শীত, অনেক ঠান্ডা, বলার বাহিরে। এটা হচ্ছে আমাদের ডালিম গাছ, মাশাআল্লাহ অনেক ডালিম ধরেছে অ্যান্ড ভালো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এগুলো এখানে আরও গাছ আছে, আমি ভালোভাবে নামও জানি না। পেঁপে গাছ, জাম্বুরা গাছ, বড়ই গাছ, দেন লেবু গাছ। এই যেখানে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখলে আমি ক্যাপচার করবো না তা কখনো হয় না, ক্যাপচার করে নিলাম। তো এখন বাজে রাত 10টা। তো আমরা আমাদের বিবিকিউগুলো রেডি করা শুরু করে দিয়েছি। তো সবাই খায় রাত 12টার পর। আমার কথা হলো 31st নাইট পালন করছি 2022 সালের শেষ রাত। তো 12টার পরে তো 23 সাল এসে পড়বে, তাই আমরা 12টার আগেই খাবো অ্যান্ড 22 সালটাকে সেলিব্রেট করে বিদায় দেব। আর এখানে আমি রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে রেখেছি। তো চিংড়ি মাছ বিবিকিউ করা শেষ, এখন চিকেনটা করা হচ্ছে। অলমোস্ট চিকেনটা বিবিকিউ করা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি রুটিগুলো বেলে দিয়েছি অ্যান্ড আম্মু এগুলো করে ছেঁকে নিচ্ছে। তো এটা ডিফারেন্ট করার জন্য এখানে আমি ত্রিভুজ আকৃতি রুটি তৈরি করেছি অ্যান্ড রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলছে। তো এখানে রুটি রেডি। এর মধ্যে আপনারা বিবিকিউ করার ফ্লেভারটা এইভাবে পাবেন যে কয়লা মাঝখানে দিয়ে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন অ্যান্ড কয়লা ফ্লেভারটা এসে পড়বে অ্যান্ড বিবিকিউটা রেডি হয়ে যাবে। তো আমরা খেতে বসে পড়েছি। আর 2022 সালকে আমরা বাই বাই দেওয়ার জন্য রেডি, আর অবশ্যই 2023 সালকে আমরা ওয়েলকাম করার জন্য রেডি। আর আরেকটা কথা হলো, খাবারের সত্যি টেস্টি হয়েছে। আপনারাও এভাবে বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন, আই হোপ ভালো লাগবে। আর অবশ্যই এগুলো খাওয়ার পর 7 আপ হবে না তা কখনো হয় না। সো সাকিব আল হাসানের সাথে 2022 সালকে গুড বাই, আর 2023 সালকে ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার, টাটা।